আমি আমার যুবক মুসলমান ভাইদের কাছে আমার অভিযোগ, তোমরা কেন তাদের পক্ষ নিয়ে আলেমদের বিরোধিতা করেছো? বলবেন হুজুর এখানে কেউ নেই, আমি জানি তোমাদের ভাই আছে আরো অনেক। আলেমদের কি অপরাধ ছিল? আমাদের বলা হলো নরেন্দ্র মোদী আসতেছে, আপনারা তাকে স্বাগত জানান, বিরোধিতা করেন না। আমরা বললাম না, কসাই মোদীকে আমরা স্বাগত জানাতে পারবো না। বলে কেন পারবেন না? রাষ্ট্রীয় মেহমান, রাষ্ট্রের একটা প্রোগ্রামে আসতেছে। আমি বললাম, আমি যখন তার দিকে তাকাই তো আমি দেখি তার হাতে এবং দাঁতে আমার গুজরাটের নিরীহ মুসলমান ভাই বোনদের রক্ত লেগে আছে। আমি দেখি 400 বছরের পুরনো বাবরি মসজিদ শহীদ করে দিয়ে সে রাম মন্দির তৈরি করেছে। ভারতে আমার মুসলমান ভালো নেই, মসজিদে আজান বন্ধ, খোলা জায়গায় নামাজ পড়া বন্ধ। উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা টানিয়ে এক এক মসজিদের অবমাননা করতেছে। আমি এমন একজন উগ্র শাসককে স্বাগত জানাতে পারবো না। এটা কি আমাদের অপরাধ যে তোমরা দলের মহব্বতে, তোমরা নেতার মহব্বতে আমাদের বিরুদ্ধে মিছিল করবা, বক্তৃতা দিবা? আমরা বলেছি তোমরা যে শিক্ষানীতি বানিয়েছো তা মানতে পারবো না। কেন মানবেন না? অনেক কথা দেখেন, 12 সাল থেকে শিক্ষা পাঠ্যক্রমকে বিকৃত করা শুরু করছে। 12 সাল থেকে প্রথমে মুসলিম লেখকদের লেখা বাদ, এমনকি সাহাবাদের জীবনী বাদ, এরপরে বাদ দিয়ে দিল নবীদের জীবনী। আমরা বললাম এমন শিক্ষা পাঠ্যক্রম আমরা মানতে পারি না। যে দলই করুক না কেন, প্রত্যেক দলের লোকেরাই চায় তার সন্তান যেন মুসলমান থাকে। কথা ঠিক না বেঠিক? সে যদি ইসলাম না শিখে মুসলমান কেমনে থাকবে? কেমনে মুসলমান থাকবে? আমাদের কথা শুনলো না, উল্টা ডারউইনিজম, যে মানুষ বানরের বাচ্চা। আমি বলি আল্লাহ আমাদের সম্মানিত করেছেন, আমরা আদম সন্তান, আমরা বানরের বাচ্চা নই। তোমরা তালাশ করে দেখো, তোমাদের যাদের জন্ম পার্কে, নলা ডুবায়, এখানে সেখানে, তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আসে নাই। এরপরে নিয়ে আসলো ট্রান্সজেন্ডার। কি ট্রান্সজেন্ডার? মনে মনে ভাবলেই নারী পুরুষ হয়ে যায়, আবার মনে মনে সিদ্ধান্ত নিলে পুরুষ নারী হয়ে যায়। আরে নারী পুরুষের সম্পর্ক মনের সঙ্গে না জন্মের সঙ্গে? বলো যুবকরা, এগুলো কি আমাদের অপরাধ? তোমরা এতটা দলান্দ কেমনে হয়ে পড়ো? যদি মনে করো শাসকদের বিরুদ্ধে কথা বলে আমাদের অপরাধ হয়েছে, আমাদের সঙ্গে ঝগড়া করতে চাও, ঝগড়া কেন করবে? কোরআনের বিধান আছে, চলো কোরআন সুন্নাহর দিকে যাই। কোরআন সুন্নাহ কি বলে? চলো না রসুলুল্লাহর হাদিসের দিকে যাই। চলো না সাহাবা একরামের জীবনী দেখি। তোমরা সাহাবাদের জীবনী পড়ো, তোমরা তাবেঈদের জীবনী পড়ো, তাবেঈদের জীবনী পড়ো। শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করলে প্রাইমারি স্কুলের 2.25 কোটি শিক্ষার্থী ঈমান হেফাজত করতে পারবে না। আমি তো প্রায় বলি, হতে পারে গুটি কয়েক মানুষ আমাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। আমার বিশ্বাস যে যুবক বুঝে, সভ্য, ভদ্র, আল্লাহর রসুলকে মহব্বত করে আমার বিরুদ্ধে স্লোগান দিবে না। হ্যাঁ, তখনই দিবে যখন কেউ তাকে বিভ্রান্ত করবে, ভুল বুঝাবে, কেউ তাকে নগদ অর্থ দিয়ে বিভ্রান্ত করবার চেষ্টা করবে। কিন্তু শোনো, শাসকদের সঙ্গে লড়াই হবেই। আলেম হিসেবে আমার দায়িত্ব তোমার ইমানের পাহারাদারি করা। আলেম হিসেবে আমার দায়িত্ব এই শিক্ষা ব্যবস্থায় যেখানে যেখানে ইমান বিধ্বংসী বিষয়গুলো আছে তা জাতির সামনে স্পষ্ট করা। যদি মনে করো অপরাধী, চলো কোরআন সুন্নাহর দিকে যাই। আর যদি মনে করো আলেম সত্য বলছে, আর যদি মনে করো আলেম সঠিক বলছে, আলেম তোমার ঈমান আকীদা সংরক্ষণের কথা বলছে, আল্লাহর কসম দিয়ে বলি, শোনো, প্রতিজ্ঞা করো, ওয়াদা করো, আলেমের বিরোধিতা নয়, আলেমকে সহযোগিতা করবে। আমরা কি চাই? আল্লাহর কসম করে বলি, এই সরকারকেও বলে দিয়েছি, উপদেষ্টা হতে চাই না, কোন সংস্কার কমিটিতে যেতে চাই না, তোমাদের কাছে ভাতা চাই না, তোমাদের কাছে অনুদান চাই না। একটাই চাই,
রক্ত দিয়েছে আমার শিক্ষার্থী, রক্ত দিয়েছে মাদ্রাসার ছাত্র। আমরা চাই দেশটাকে এইভাবে মেরামত করো, এই দেশের কোথাও যাতে কোরআন সুন্নাহ বিরোধী কিছু না থাকে। এই দেশে বসে কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক যেন আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করতে না পারে। বাস এতটুকু করে দাও, আমরা তোমাদের সহযোগিতা করব। আল্লাহর কসম করে বলি, জঙ্গি বলো, সন্ত্রাসী বলো, উগ্রবাদ বলো, অতীতে বলেছো, বর্তমানে বলছো, ভবিষ্যতে বলবে, ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে, আল্লাহর নবীর চরিত্রে কালেমা লেপন করবার জন্য যেই চেষ্টা করবে তোমার সরকার, আমার সরকার, আল্লাহর কসম তাকে ছেড়ে কথা বলা হবে না।